মনে রাখতে পারছিলেন না। কবিরাজেরা, ডাক্তারেরা আল্লাহর নবীর শরীরে কোনো রোগ খুঁজে পায় না, কিন্তু নবী আমার দিন দিন শুকিয়ে যায়। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী যখন বেশ কিছুদিন এমন হয়ে যায়, আল্লাহর নবী তখনও জানতে পারে না কিসের কারণে আমার এটা হয়, যতক্ষণ আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে আমার নবীর কাছে পাঠিয়ে দেন। আম্মা জান আয়েশার ঘরে শোয়া অবস্থায় আল্লাহর নবী ঘুমিয়ে আছে। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিলেন। দুইজন ফেরেশতা এসে একজন মাথার কাছে বসলেন আর একজন পায়ের কাছে বসলেন। একজন ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি হয়েছে? অপর ফেরেশতা জবাব দেয়, ইনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? না লাবিদ বিন আসাম জাদু করেছে। কি দিয়ে জাদু করেছে? না এনার দাড়ি মুবারক নিয়ে আর মদ্দা খেজুর গাছের মুচি নিয়ে জাদু করা হয়েছে। জাদু করে কোথায় রাখা হয়েছে? না জু মারওয়াক নামক কি কূপের ভিতরে পাথরের নিচে রাখা হয়েছে। তাহলে কি করলে সুস্থ হবে? আল্লাহ জানিয়ে দিলেন, ওই চুল ওই দাড়িটা যদি পার করে নিয়ে আল্লাহর নাজিলকৃত আয়াত সূরাতুল ফালাক আন নাস, এই আয়াত এই সূরা দুটো যদি তেলাওয়াত করে এক একটা করে গিট খুলে দেওয়া হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবী ঘুমটা ভেঙে গেল। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমার আর কোনো ডাক্তার দেখাবার প্রয়োজন নাই, আর কোনো ডাক্তার দেখাবার প্রয়োজন নাই। কেননা আমার রোগের ফর্মুলা ঔষধ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এই নওজওয়ানেরা, আমার আপনার স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীদের স্বপ্নটা আল্লাহর নবীদের জন্য ওহী হয়ে থাকে। তাহলে নবী জাদু করা হলো যতক্ষণ না আল্লাহ জানালেন না, নবী জানতে পারে না। আর ইনি নবীর থেকে বড় হুজুর। আপনার কি হয়েছে? হাত ধরে বলছে তোর কপালে দুঃখ আছে। বলে না, বলে না, জোরে বলছেন না কেন? তাহলে নবীজির রোগ হয়েছে, নবী জানতে পারেনি যতক্ষণ না আমার আল্লাহ ফেরেশতা মারফত জানালেন। তাহলে এখান থেকে কি আপনার ব্রেন সাফ হচ্ছে না? তাহলে যারা বলে দিচ্ছে তার মানে মিথ্যা কথা বলছে। কথা বলছেন না কেন ভাই আমার? আল্লাহর নবী হযরত আলীকে নিয়ে গেলেন, ওই কূপের ভিতর থেকে নবীজি দাড়ি মুবারকটাকে নিলেন। কোন কিতাবে সে চুল, কোন দাড়ি নেওয়ার পরে 11টা গিট দিয়ে লাবিদ বিন আসাম জাদু করেছিল। আল্লাহর নবী এক একটা করে গিট খোলে এক একটা আয়াত তেলাওয়াত করে। ফালাক আর নাস এই দুটো সূরাকে বলা হয় আল মুআউযাতাইন। দুটো সূরাকে পানা চাওয়ার সূরা। আল্লাহ পাকের নবী 11টা আয়াত তেলাওয়াত করলেন, 11টা গিরো খুলে দিলেন, নবী সুস্থ হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি যে নবীজি জাদু করা হলো কিন্তু নবী জানতে পারেনি। আর আপনার শরীরে কি রোগ আছে হাত ধরে বলে দিচ্ছে, তার মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা কোথায় যাচ্ছে বাবাজি আমার। তাই এই জন্য বলবো কোন গণক কোন জ্যোতিষীর কাছে কখনো হাত দেখাবেন না। আল্লাহর নবী বলেছেন কেউ যদি গণক কোন জ্যোতিষীর কাছে কেউ যায় সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে আমরা কি যাব নাকি? জোরে বলুন যাবেন? আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम, नबी तोमार कदमे मोर हजारो सलाम। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহান? ভাই আপনাদের কি অসুবিধা হচ্ছে? একটু জোরে বলেন। হচ্ছে না তো? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে আমরা যদি নবীজির কদমে সালাম জানাই আমাদের কি গুনাহ হবে? একটু বেশি করে দেন।
গুনাহ হবে। তাহলে আমি যদি বলি নবী তোমার কদমে মোর, আপনারা কি সবাই একসঙ্গে একটু বলতে পারবেন হাজারো সালাম? সকলে বলবেন ইনশাআল্লাহ। নবী তোমার কদমে মোর, একটু জোরে বলবেন না? শোনেন একটা হাদিস বলি, আল্লাহর নবীর উপরে যারা দরুদ সালাম পাঠায়, আল্লাহ তাদের ফারিস্তা মারফত তাদের নাম আর তার বাপের নাম আমার নবীর কাছে পৌঁছে দেয়। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহান। আপনি কি চান না যে আপনার সালামটা আমার নবীর দরবারে কোনো ফারিস্তা পৌঁছে দেন? এটা চান না? তাহলে একটু মহব্বত করে দিলটা উজাড় করে মদিনা ওয়ালাকে স্মরণ করুন, যে নবী আজ পর্যন্ত আমার আপনার জন্য মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্নায় রত রয়েছেন। সে রাসূলুল্লাহর কদমে একটু মহব্বতের সঙ্গে একটু সালাম পাঠাবো। সকলে উচ্চ আওয়াজে বলুন না, তোমার কদমে মোর। মাশাআল্লাহ, এটা বললেই চলবে সবাই, তোমার কদমে মোর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। সবাই একসাথে, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম, মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। সবাই, তোমার কদমে মোর। মাশাআল্লাহ, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উমর উসমান সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না, তবু নবীর ভোলে না। অন্তরে রেখেছিল নূর নবীর নাম, অন্তরে রেখেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। সবাই বলুন না একটু, তোমার কদমে মোর। মাশাআল্লাহ, আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে, নবীর কথা হয়েছে। জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম, জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম। জান্নাতের গাছে গাছে লেখা জাগার নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা জাগার নাম। তোমার কদমে মোর। মাশাআল্লাহ, জোরে বলবেন না? তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ভাই আমার, তাহলে যে কথা বলছিলাম,
শিরকে জালি আর শিরকে খাফি। শিরকে জালির বর্ণনা দিলাম, শিরকে খাফি। এলাকার অনেক মানুষের নাম আছে রহমান, আছে না নেই? অনেকের নাম গফফার, আছে না নেই? অনেকের নাম সত্তার, আছে না নেই? ওদের নাম ধরে গফফার বলে ডাকা, রহমান বলে ডাকা, আপনার সত্তার বলে ডাকা, এটা হচ্ছে শিরকে খাফি। কেন? রহমান একমাত্র কে? জোরে বলুন আল্লাহ। সত্তার একমাত্র কে? জোরে বলুন আল্লাহ। আর গফফার একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমরা জানি না। এ গফফার ভাই, বলি না বলি না, এ খালেক ভাই এদিকে আয়, বলি না। এগুলো কিন্তু আমরা জানি না। খালিক মানে হচ্ছেন পয়দা করনে ওয়ালা, সৃষ্টিকারী। তো সৃষ্টিকারী কে হতে পারে? আল্লাহ। বলতে হবে কি আব্দুল, জোরে বলুন আব্দুল খালিক মানে হচ্ছে খালিকের বান্দা। আব্দুর রহমান, রহমানের বান্দা। আব্দুল সত্তার, সত্তারের গোলাম। একমাত্র রহমান বলে ডাকা যাবে কাকে? জোরে বলুন। আপনারা না জেনে ডেকে ফেলেছেন না ফেলেননি? জোরে বলুন তো কারা কারা এরকম বলেন যে আব্দুর রহমান ভাই দিকে আসো? খুব কম লোক আছে। রহমান ভাই শোনো না একটু, বলি না। এগুলো অজান্তে ভুল হয়ে যায়। তাওবা পড়ে নেবেন, ইস্তেগফার করে নেবেন, জীবনে আর বলা এটা শিরকে খাফি। শিরকে খাফি হয়ে গেলে আমার আল্লাহ কি করবেন? জোরে বলুন ক্ষমা করবেন। ভাই আমার, দোস্ত আমার, হে নওজওয়ানেরা, তরুণেরা, শিরকে খাফির বর্ণনার ভিতরে এটাও বলা হয়েছে কোন মানুষ যদি কোনো ইবাদত বান্দিগি করে, ওই ইবাদত বান্দিগির ভিতরে যদি লৌকিকতা চলে আসে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি বাদ দিয়ে যদি দুনিয়ার মানুষ তাকে বাবা দেবে, ভালো বলবে, এই কারণে যদি কোনো আমলটা হয়ে যায়, ওই আমলটাও শিরকের খাফির আওতায় পড়ে যায়। ওই আমলটা করলে আপনার কোনো সওয়াব হবে না, বরং আপনার জীবনের আমলগুলো সব নষ্ট করে দেবে। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক সূরাতুল কাহাফে আল্লাহ পাক কোন 16 নম্বর পারাতে একেবারে শেষে বলেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি তোমাদের রবের সঙ্গে মোলাকাত করতে চাও, ফালইআমাল আমালান সালিহা, দুনিয়া জমিনে নেক আমল করো, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমাদের রবের সঙ্গে ইবাদতের ভিতরে কাউকে শরীক করো না। হে নওজওয়ান তরুণেরা, ঘরের ভিতরে নামাজ পড়লে 4 রাকাত নামাজ 2 মিনিটে হয়ে যায়, আর পাবলিক প্লেসে নামাজ পড়তে গেলে 4 রাকাত নামাজ 10 মিনিট ধরে পড়ে যে আমি বড় পীর আব্দুল কাদের, আর ঘরের ভিতরে শুধু কম্পিউটার। ঠিক না বেটি? লোকের সামনে সেজদায় গেছে, তার ওঠে না, হুজুর ওঠো না, আমি আর উঠবো না, আর ঘরের ভিতরে আল্লাহু আকবার ছটছট করে হয়ে গেল। তার মানে এখানে মানুষ আছে খারাপ বলবে, তাহলে নামাজটা আপনার কিসের জন্য হয়ে গেল? আল্লাহর জন্য হলো না, মানুষের জন্য হলো। এটা শিরকে খাফি। এই ইবাদত আমার আল্লাহর দরবারে কি হবে না? জোরে বলুন। কিতাবের ভিতরে একটা ঘটনা এসেছে, খুব শিক্ষণীয় ঘটনা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। কোন মানুষ যদি দুনিয়া জমিনে, কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষকে খুশি করাবার জন্য কোন আমল করে, ওই কাজটা আমার রবের দরবারে কবুল হয় না। এ নওজওয়ান তরুণেরা, প্রাচীন কালে একজন বাদশাহ, বড় মাপের বাদশাহ, যার নাম যশ দুনিয়ার জমিনে ছিল, ওই বাদশাহ 1 তারিখে মন স্থির করলো যে আমার জীবনে আমি এমন একটা কাজ সমাজের বুকে করে যেতে চাই যে আমি বাদশাহ মরে যাওয়ার পরেও যুগ 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 ধরে মানুষ যেন আমার কথা মনে রেখে দেয়। ওই বাদশাহ এই কথাটা চিন্তা করে তিনি দেশের প্রজা, দেশের মন্ত্রী সবাইকে ডাক দিয়ে বলেছিল, ও দেশের
দেশের প্রজারা, ও দেশের মন্ত্রীরা, আমি বাদশাহ, আমি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করব। ওই মসজিদটা এমন সুন্দর করে পরিকাঠামো ভাবে সাজাবো, এত সুন্দর করে মসজিদটা তৈরি করব, এলাকার সব দেশের মানুষেরা দেখে দেখে আমি বাদশাহ আমার নামটা তারা স্মরণে রাখবে। এত সুন্দর মসজিদ বানাবো যা এলাকায় কোথাও নাই। আমার মসজিদ হবে একমাত্র টপ মসজিদ, আমার নাম এলাকায় ছড়িয়ে যাবে, আমার খ্যাতি ছড়িয়ে যাবে। নওজওয়ানেরা, এই কথাটা ভাবা মাত্র ওই বাদশাহ দেশের মানুষের কাছে এলান করেছিল, ও দেশের মানুষেরা, আমি তোমাদের বাদশাহ একটা মসজিদ নির্মাণ করতে চাই, কিন্তু ওই মসজিদ নির্মাণ করবার পিছনে আমি দেশের কোন মানুষের কাছ থেকে সহযোগিতা নেব না, সাহায্য নেব না, একটা টাকাও কেউ আমার এই মসজিদের পিছনে তোমরা ব্যয় করতে পারবে না। কেননা এই মসজিদটা শুধুমাত্র আমি বাদশাহ আমার অর্থ দিয়েই তৈরি হবে, আমার মসজিদ, আমার নাম হবে। বাদশার কথা বলা মাত্র দেশের প্রজারা, দেশের মন্ত্রীরা সবাই মিলে বাদশার মনের আশা পূর্ণ করবার জন্য বিশাল বড় একটা মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদটা তৈরি হয়ে যাবার পরে ওই মসজিদের মেন গেটের সম্মুখে বাদশাহ একটা পাথরের উপরে তার নামটাকে খোদাই করে লিখে দিল, যেন এলাকার মানুষেরা জেনে যায় এই মসজিদটা অমুক বাদশাহ তৈরি করেছে, আল্লাহকে খুশি করাবার জন্য নয়, এলাকার মানুষের কাছ থেকে নাম কিনবার জন্য। নওজওয়ান তরুণেরা, মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, 1 তারিখের ঘটনা, বাদশাহ ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে বাদশাহ স্বপ্নের ভিতরে দেখে কে যেন এসে ওই মসজিদের নেম পেলে যেটা পাথরের উপরে নাম খোদাই করে লেখা হয়েছে, ওই নামখানা কে যেন মুছে দিয়ে ওনার এলাকার এক বৃদ্ধা মহিলার নামখানা লিখে দেয়। মাথা ঠিক থাকবে? কথা বলছেন না কেন? এত কিছু করে দিয়ে আর ওনার নাম মুছে দিয়ে নাম লিখবি তো লেখ, এক বৃদ্ধা মহিলা যার কেউ চেনে না, এলাকায় যার কোনো নাম যশ নেই, তার নাম লিখছে। বাদশা চট করে ঘুম ভেঙে গেছে, ও মনে মনে করছে শয়তানি স্বপ্ন, চলো ঘুমিয়ে পড়েছে। কিতাবের ভিতরে লেখা আছে দ্বিতীয় দিন ওই বাদশাহ আবার স্বপ্নটা দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে ওনার নামটাকে মুছে দিয়ে কোন এলাকার বৃদ্ধা মহিলার নামটা লিখে দেওয়া হয়। বাদশার আবার ঘুমটা ভেঙে গেল। নওজওয়ান তরুণেরা, তিনি মনে করলেন এটা আমার কোন দুঃস্বপ্ন ছিল, খারাপ স্বপ্ন ছিল। তৃতীয় দিন আবার তিনি ঘুমিয়ে গেছে, আবার স্বপ্নের ভিতরে একই তিনি দেখতে পেলেন। বাদশা চিন্তা করলো কোন স্বপ্ন যদি মিথ্যা হয়, দুঃস্বপ্ন হয়, তাহলে একাধারে কখনো 3 দিন স্বপ্নটা হতে পারে না। নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় তো এই বাদশাহ এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে ওই বৃদ্ধা মহিলাটার নাম ঘোষণা করে তালাশ করতে বলল, কোথায় আছে সেই মহিলা, ডেকে নিয়ে আস। আমার নাম মুছে দিয়ে তার নাম লেখা হচ্ছে, কোথায় আছে খুঁজে আনো। বাদশার হুকুম, সব খুঁজে 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 এলাকা থেকে ঠিক ওই বৃদ্ধা মহিলা চলতে ফিরতে পারে না, কোন রকম হেঁটে চলে বেড়ায়, ওই মহিলার এনে হাজির করেছে। ওই সময়তে বাদশাহ ওই মহিলাটাকে ডাক দিয়ে বলেছিল, ও মা জননী আম্মা জান, ও মা জননী আম্মা জান, ভয় পাবেন না, কোনো ভয় পাবার দরকার নাই, আপনি নির্ভয়ে বলুন আমার নামটা মুছে দিয়ে আপনার নামটা কেন লিখে দেওয়া হয়? এই মসজিদ নির্মাণ করবার পিছনে আপনার কি কোনো সহযোগিতা আছে? মা, ভয় পাবেন না, বলুন। বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার খাওয়া হয় না ঠিকঠাক,
আমি কি করে তোমার এই মসজিদের সহযোগিতা করব? যে না, কোনো না কোনো কিছু আছে, বলো কি এমন কাজ করেছে। কিতাবের ভিতরে লেখা আছে ওই সময় আল্লাহ পাকের ওই বান্দি বাদশা জাহাপানাকে ডাক দিয়ে বলেছিল, ও বাদশা জাহাপানা, আমি তেমন কিছু আপনার মসজিদের জন্য করতে পারি নাই, তবে এক তারিখের কথা আমার মনে পড়ে যায়। আমি একদিন দুপুর বেলা আপনার এই মসজিদের সামনে দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম। ও বাদশা জাহাপানা, আমি যাওয়ার সময় দেখতে পাই আল্লাহর একটা সৃষ্টি ঘোড়া আপনার মসজিদের মেন গেটের সম্মুখে দাঁড়িয়ে ছিল, দড়ি দিয়ে তার গর্দানটা বাঁধা ছিল। ওই ঘোড়াটা পানি পিপাসায় কাতর ছিল। আমি মনে মনে করলাম, আরে আল্লাহর এই সৃষ্টি ঘোড়াটা, আল্লাহর এই সৃষ্টি ঘোড়াটা হয়তো মসজিদের মাল বহন করে একটু কষ্ট হয়ে গেছে, এই কারণে মনে হয় পানি পিপাসায় কাতর। আমার মনে বড় মায়া হয়, আমার মনে বড় দয়া হয়। ও বাদশা জাহাপানা, আমি ওই ঘোড়াটাকে পানি পান করাবার জন্য আমি নিয়াত করেছিলাম, এই মসজিদের জন্য ঘোড়াটা খেটেছে, তাই ঘোড়াটাকে পানি পান করাবার জন্য আমি পানির পাত্রখানা নিয়ে ঘোড়ার মুখে একটু আগিয়ে দিয়েছিলাম। এ নওজোয়ান তরুণেরা, বাদশা জাহাপানা বুড়িমার হাতটা ধরে জড়িয়ে ধরে বলে, ও মা বুড়িমা, এই মসজিদটা হয়তো আমি পয়সা খরচ করে নির্মাণ করেছি, কিন্তু আমার ভিতরে লিল্লাহিয়া ছিল না, খুলুসিয়া ছিল না, আল্লাহকে করবা খুশি করবার জন্য ছিল না। ও মা বুড়িমা, কিন্তু আপনি এই মসজিদের কাজে লাগা একটা ঘোড়াকে পানি পান করিয়েছেন, ওটা আমার রব্বে কারিমের খুশির জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে এই মসজিদটা সম্পূর্ণ আল্লাহ আপনার নামে করে দিয়েছেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটা টাকা কি খরচ করতে হলো? এই মসজিদ নির্মাণের সব কার নামায় আমলে? বুড়ির আমলে, নামায় আমলে। কেন? উনি যে কাজটা করেছিলেন খুলুসিয়াত লিল্লাহিয়াত, আল্লাহকে খুশি করার জন্য। আর বাদশা করেছিল কাকে খুশি করার জন্য? মানুষকে দেখাবার জন্য। এটা হচ্ছে শিরকে খাফি। শিরকে খাফি হলে আমার আল্লাহ পাক সেই ইবাদতটা কি করেন? করে না। ভাই আমার, দোস্ত আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুমিন বান্দাদের সুসংবাদ দিয়েছেন। আবার ওই নামাজীদের জন্য আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছে। নামাজ যদি আল্লাহর জন্য হয় জান্নাতি হবে, আর নামাজ যদি আল্লাহর জন্য না হয় জাহান্নামায় যেতে হবে। আল্লাহ পাক কোরআনে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারাতে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, দুনিয়া জমিনে প্রকৃত ঈমানদার তারা, ঈমানদার কামিয়াবি হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছে। ঈমানদার কারা? আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, অর্থাৎ নামাজে মনোনিবেশ রেখে, নামাজের ভিতরে মন স্থির করে আমার রব্বে কারীমের খুশি করার জন্য যারা নামাজ পড়ে, আমার আল্লাহ বলেছেন তারা কামিয়াবি হয়ে গেছে। আবার আল্লাহ পাক সূরাতুল মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন ওই সমস্ত নামাজীদের জন্য সুসংবাদ, আপনার দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য আপনার কঠিন আযাব রয়েছে, কঠিন দুঃসংবাদ রয়েছে। আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফিল। এই তাফসীরের কিতাবের ভিতরে আয়াতের ব্যাখ্যায় দুটো লেখা হয়েছে। এক হলো দুনিয়া জমিনে অনেক মানুষ নামাজ তো আদায় করে, কিন্তু জোহরের নামাজটা আসরের ওয়াক্তের কাছাকাছি গিয়ে আদায় করে, ওয়াক্ত সম্পর্কে তারা আপনার ঠিক রাখে না। আমার আল্লাহ পাক ওই সমস্ত
নামাজিদেরকে জাহান্নামায় দেবে। আবার বলা হয়েছে নামাজ তো পড়ে কিন্তু নামাজের ভিতরে খুশু থাকে না, নামাজ পড়তে পড়তে নামাজে মন থাকে না, মন থাকে অন্য জায়গায়, মন থাকে অন্য জায়গায়। নামাজ পড়ে রুকু সাজদা ঠিকঠাক করে না, কিরাত ঠিকঠাক করে পড়ে না। এমন নামাজি নামাজ পড়ে পড়ে কপাল কেন সারা শরীর যদি কালো হয়ে যায়, ওই নামাজটা আমার রবের দরবারে পৌঁছায় না, কারণ ওই নামাজটা আমার আল্লাহর জন্য হয় না। নওজোয়ান তরুণেরা, আল্লাহর জন্য যদি কারোর নামাজ হয়, নামাজের ভিতরে তার এতটা মনোনিবেশ হয়ে যায়, নামাজের ভিতরে তার এতটা মন লেগে যায়, সে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর তার থাকে না। কেন নামাজটা হয় আল্লাহর জন্য নামাজ। আল্লাহর নবী দুইজন সাহাবা, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী শত্রু পক্ষের উপরে নজরদারি করবার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী দুইজন সাহাবী পাহাড়ের পদদেশে পাহাড়ের উপরে উঠে গভীর রাত হয়ে যায়। আল্লাহর নবী দুইজন সাহাবী একে অপরের সঙ্গে বলা বলি করে, ও রাসূলের সাহাবী, নামাজ আপনার রাতটা জেগে জেগে রাতটা পার করে দিয়ে কোনো লাভ নাই। চলেন এক কাজ করি, রাতটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। অর্ধেক রাত আমি নামাজ আদায় করব, আপনি একটু ঘুমিয়ে যাবেন, আর আপনি যখন নামাজ পড়বেন আমি ঘুমিয়ে যাব। এ নওজওয়ানেরা, আল্লাহর নবী দুইজন সাহাবী এমন কথাবার্তা বলে পাহাড়ের উপরে যখন একজন সাহাবী ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী অপর সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে। কুফারে দুশমনেরা, আপনার আল্লাহ রাসূলের সাহাবী দুশমনেরা দূর থেকে লক্ষ্য করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের শরীরের দিকে তীর নিক্ষেপ করে। একটা নয়, দুইটা নয়, হাদিসে কিতাবে লেখা আছে এক আধারে 100 খানা তীর আল্লাহ নবী সাহাবীর শরীরে এসে বিদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী তারপরেও নামাজ ছেড়ে দেয় নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এটা হচ্ছে খুশুর নামাজ, এটা হচ্ছে আল্লাহর জন্য নামাজ। দুনিয়ার কোনো ধ্যান ধারণা নাই। শরীরের রক্ত জমিনে পড়ে ওই রক্ত যখন অন্য সাহাবীর শরীরে স্পর্শ হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী সাহাবী তাকিয়ে দেখে সারা শরীরে তীর বিদ্ধ হয়ে গেছে। ও রাসূলুল্লাহ সাহাবী, আপনার এমন অবস্থা কি করে হলো? আল্লাহর নবী সাহাবী বললেন, আমি জানি না, নামাজরত অবস্থায় কাণ্ড হয়েছে। তবে আমি নামাজের ভিতরে সূরাতুল কাহফের আয়াত তেলাওয়াত করছিলাম। আমি তেলাওয়াত করতে করতে এতটা মজা পাচ্ছিলাম, এতখানা তীর যে আমি সাহাবী আমার শরীরে বিদ্ধ হয়ে গেছে, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব করতে পারি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আর সমাজে আছে? কথা বলছেন না কেন? নামাজে নিয়ত করে আল্লাহু আকবার, ও মসজিদে পাকা গুনছে, একটা দুটো তিনটে আছে না? নেই? নামাজে নিয়ত করেছে, নিয়ত করে বলছে তুই সামনে সরে আয়, কিন্তু শ্বশুর বাড়ি কি নামাজে খেলা হচ্ছে? আমি আমডাঙ্গা এলাকায় তারাবি পড়াই, মানে পড়াতাম। হাটবারে এক মুসল্লি নামাজ পড়তে জোরে নামাজের নিয়ত করে নামাজ চলছে, ফোনটা বার করে এরকম হাত ধরে আছে, মানে নামাজ ছাড়বে না, ধরে বাইরে গেছে, গিয়ে বলছে হ্যালো, আমি এখন নামাজে আছি, পরে কথা বলছি। এসে আবার নামাজ শেষ করে গেছে। বলেন ওর নামাজ ঠিক আছে তো? মনে করছে নিয়ত মানে ধরে রেখেছি, মানে নামাজ আমি এটে কষে ধরে রেখেছি। নামাজে যদি কেউ কথা বলে, আমালে কাসির করে, তার নামাজ কি হয়ে যায় জোরে বলুন? হ্যাঁ, নামাজ আর হবে? ও হুজুর জানে না, চালিয়ে দিয়েছে। আমাদের এলাকায় এরকম নামাজি অনেক আছে। নামাজ পড়তে পড়তে একবার কান টানা, একবার জামা ঠিক করা, লুঙ্গি ঠিক করা। কেন? আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন, হিসাব নাই। আপনার মালিক আপনাকে দেখছে, আপনার হিসাব নাই। আল্লাহ নবী বলেছেন, তুমি যখন ইবাদত করবে, যখন মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো,
যদি এটা মনে না হয়, অন্তত মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে, তাহলে সেই হিসাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে আর কোনো লৌকিকতা নামাজের ভিতরে আসবে না। নামাজ যদি আল্লাহর জন্য হয়, অবশ্যই সেই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের তেলাওয়াত শুনতে মানুষের আর ভালো লাগে না, এটা নিয়েও সমালোচনা। যদি একটু লম্বা কেরাত হয় বলে ইমামের বাদ দিয়ে, বলে কেন, বলে অনেক বড় বড় কেরাত ধরে। 2 ঘন্টা 3 ঘন্টা সিনেমা দেখছে চাচা, মুখে এত বড় দাড়ি, একবারও পিশাব করতেও যায় না, কেন সিন মিস হয়ে যাবে, একদম চুপ করে দাঁড়িয়ে আছে না নেই। আর 5 মিনিট নামাজে গেলে বলে হুজুর এত বড় কিরাত করে আমার পেশাবের দোষ, লুঙ্গি ভিজে যায়। সিনেমা দেখতে গেলে তখন তো মাজা কোমরের দোষ হয় না, যত কোমরের ব্যথা, যত হাঁটুর ব্যথা সব মসজিদের ভিতরে। দেখেছো তো চেয়ার ঢুকেছো তো মসজিদে, আছে না নেই? হুজুর আমি উঠতে পারি, ও বাবারে ফুটবল খেলতে দাও, পুরো গোল মানে ভেঙে ফেলবে, আর মসজিদে এসে খোড়া হয়ে গেছে। বাদদান এসব চালাকি, চেয়ারে বসা নামাজ পড়া মানে বিয়াদবি হয়ে যায়। ক্ষমতা নাই, বসে পড়ুন। ভাই আমার, দোস্ত আমার, যেটা বলছিলাম, এলাকার অনেক মানুষ এরকম রয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখে, গান শোনে, ফাংশনে যাত্রা পালায় থাকে, কষ্ট হয় না, কিন্তু নামাজ পড়তে গেলেই কষ্ট হয়। ঠিক না বেঠিক? জোরে বলবে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আর আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাই এমন ভাব, মক্কাতে যাওয়ার আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাই এমন ভাব, মক্কাতে যাওয়ার আগে লাগাই নামে হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চাই ভাই রে, চায়ের দোকানে বসে নামাজি, টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, আছে না নাই? জোরে বলুন। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটাই, করে দুর্নীতি, এমন লোক হয়